হাই, এখানে যে কোশ্চেনটা আছে সেখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে ইফ দ্য কনসেন্ট্রেশন অফ সি অ্যাট ইকুইলিব্রিয়াম ইনক্রিজ বাই এ ফ্যাক্টর 2 ইট উইল কজ দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন পি টু চেঞ্জ বাই। তো এটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের কোশ্চেন। ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আগে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বার করতে হবে। দেওয়া আছে এ এই ইকুয়েশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? কনস্ট্যান্ট যেগুলো কোফিসিয়েন্ট থাকে সেগুলো তার মাথায় চলে যায়। তো পি স্কোয়ার, এগুলো কোফিসিয়েন্ট, তাহলে এর মাথায় স্কোয়ার হলো। সি এর কোফিসিয়েন্ট 3, তাহলে সি এর কিউ হবে। আর এইখানে এ হচ্ছে পিওর সলিড, তো তার অ্যাক্টিভিটি কি হবে? 1। তো আমাদের ইকুয়েশন কি হলো? কেসি সমান হচ্ছে স্কোয়ার সি কিউ। হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। কি বলা হয়েছে? সি এর কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করা হয়েছে বাই ফ্যাক্টর 2, তাহলে বি এর কনসেন্ট্রেশন কি হবে? আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান সেম থাকবে। তো এখানে আমরা ধরলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি সমান হচ্ছে পিটা চেঞ্জ হয়ে গেল, পি ড্যাশ প্লাস স্কোয়ার, আর সিটা কি বলা বলা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2 সি কিউ। তাহলে কি হচ্ছে? এসি সমান হচ্ছে 8 সি কিউ। তো আমরা এই দুটো ইকুয়েশনকে সমান করব, তো কি হবে? সিকিউ সিকিউ কেটে গেল, তাহলে আমাদের কি হবে? 1/8 CL2 তাহলে বি ড্যাশ বাই বি কি হবে? ওভার 1/8, 1/8 হলে 1 বাই, তো আমাদের কি চেঞ্জ হয়েছে? ভিডিএস এর মানটা কি হয়েছে? 1/2 টাইমস অফ ইটস অরিজিনাল ভ্যালু হয়ে গেছে। তো আমাদের অ্যান্সার কি হবে? ডি এরটা। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।